রাজ্যের আর্থিক বুনিয়াদ মজবুত করতে উত্তর ত্রিপুরা জেলার বাইরেও আগর চাষের বিস্তার ঘটাচ্ছে বর্তমান রাজ্য সরকার। আর সেই লক্ষ্যে ধলাই জেলার অবিরাম পাড়ায় ৫ হেক্টর জায়গা জুড়ে আগর বাগান করেছে বন দপ্তর। একটি প্রতিবেদন। আমবাসা থেকে আগরতলা যাওয়ার পথে ৮ নম্বর জাতীয় সড়কের হাদুকলক এলাকা থেকে বাঁদিকের রাস্তা ধরে অল্প কিছুটা পথ অতিক্রম করলেই চোখে পড়বে এক অপূর্ব দৃশ্য। ১৮ মোড়া পাহাড়ের কোলে মাথা তুলে দাঁড়িয়েছে প্রচুর সংখ্যক আগর গাছ। বন দপ্তরের আমবাসা রেঞ্জের আওতায় ক্যাম্পা প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বছরে গড়ে তোলা হয় এই আগর বাগান। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে নাইকাহাম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। বর্তমানে বাগানটিতে ৬,০০০ আগর গাছ রয়েছে বলে জানান বন দপ্তরের কর্মী হারাধন পাল। ২৩-২৪ অর্থ বছর এই ক্যাম্পা প্রকল্পে এখানে এই নাইকাহাম জেএফএমসির অন্তর্গত ৫ হেক্টর জায়গাতে আমরা আগর বাগান গড়ে তুলি। তো এখানে এই আগর বাগান থেকে এই যে এখানে কমিটি সুফল পাইতে গেলে অন্তত ১৫-২০ বছর। আর এখানের কমিটির পুরা সহযোগিতা এবং এই সাহায্যেই আমি এখানে বাগানটারে বর্তমানে এতটুকু সুন্দরভাবে গড়ে তুলতে পারছি। বাগানটি গড়ে ওঠায় জেএফএমসির সদস্যরা এখন নিয়মিত কাজ পাচ্ছেন। আর উৎপাদন শুরু হলে ৩২ পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে বলে জানান জেএফএমসির সভাপতি উগ্রসেন রিয়াং সহ অন্যান্য সদস্যরা। ৫ হেক্টর আগর বাগান ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে। এই লাগিয়া আমরা গরিবের লাগিয়া, আমরা কমিটির লাগিয়া আগর বাগান এরম যদি সাকসেস করে দিলে আমরা উপকৃত, অনেক গরিবের লাগিয়া উপকৃত হয়, কাজকর্মও পাই। এই লাগিয়া আমরা সবচেয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করি, ফরেস্ট ডিপার্টমেন্টের লিঙ্ক আছে। আমরা ৫ হেক্টর bagan prostaraw herimo agor bagan bodike chungde krima gori gosa manotre wa bode bodike prostaraw heri thouchung no chini krima ni unnoti chung। আগর চাষ অর্থনৈতিকভাবে খুবই লাভজনক। আর কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ্য সকল অংশের মানুষকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। এই আগর বাগান তারই উজ্জ্বল দৃষ্টান্ত, তা বলাই যায়। আমবাসা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।